দেশেতে গেলা উইরা রে। ভাই ভাই গরম খবর, গান বাজনা সব বন্ধ হয়ে গেছে। গান বন্ধ মানে? সরকারি স্কুলের সঙ্গীত শিক্ষকের নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ভালোই হইছে। যে হারে সাধারণ শিক্ষকরা অপমানিত লাঞ্ছিত হইছে, সরকার মনে হয় এই সঙ্গীত শিক্ষককে অপমান করতে চায় না, তাই তাগুন নিয়োগ বাতিল কইরা দিছে। কি কর পোলাপান কি জাতীয় সঙ্গীত গাইবো না? জাতীয় সঙ্গীত কে শিখাইবো? ইউটিউবে ছাইরা দিব, পোলাপান ঠোঁট মিলাইব। আর তাছাড়া জাতীয় সঙ্গীত কি থাকবো? কি কর বাঙালি জাতি থাকবো আর জাতীয় সঙ্গীত থাকবো না? থাকলে তো শিক্ষক বাদ হয় না। আচ্ছা, এই বাঙালি জাতি কি থাকবো? হ্যাঁ, এইগুলো না থাকলে সংস্কৃতি শিখবো কেমনে? নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপরে হলো লালন গীতি, এগুলো তো না থাকলে একদম সব শেষ। এইসবের দরকারটা কি? এইসব কি কাজে লাগে? গান বাজনা করে যে অনাহারে মরে সে। খেলাধুলা, সঙ্গীত চর্চা এগুলো বাদ দিলে বাচ্চারা শিখবো কি? রিল, টিকটক, ওয়াজ, গালাগাল, এইসবের আজকাল খুব কাটতি। তাই এইসবের শিক্ষক নিয়োগ দেওয়াটা বেশি জরুরি। ভাই এসব কি হইতেছে? আমার তো মাথা ঘুরাইতেছে। গান নাই তো প্রাণ নাই। আরে বোকা, এত চিন্তা করতেছস কে? সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করছে, গান গাওয়া তো করে নাই। আর যেদিন গান গাওয়া বন্ধ করব, ওই দিন কি করবা? হ্যাঁ? শোন, তোরে একটা গান শোনাই। হ্যাঁ, বাবা বলে গেল আর কোনদিন গান করো না। সঙ্গীত একটি জাতির আত্মার প্রকাশ। এটি মানুষের অনুভূতি, ইতিহাস ও সংস্কৃতিকে এক সুরে বাঁধে। সঙ্গীত মানুষকে একত্র করে, দুঃখে সান্ত্বনা দেয়, আনন্দে উচ্ছ্বাস আনে এবং জাতীয় চেতনা জাগিয়ে তোলে। তাই সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি জাতির পরিচয় ও মানসিক শক্তির অন্যতম উৎস। আজ বুঝলাম